বন্ধুরা, বিশ্ব রাজনীতির দাবাট বোর্ডে এমন এক খেলা শুরু হয়েছে যেখানে প্রতিটি চালই হতে পারে ইতিহাস বদলে দেওয়ার মতো। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধবিমান গর্জে উঠেছে, সমুদ্রপথে যখন মার্কিন যুদ্ধ জাহাজের বহর এগিয়ে আসছে এবং ইরান সেটাকে প্রতিহত করে আবার ফেরতও পাঠিয়ে দিয়েছে, তখন হঠাৎ করে বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন করে আবির্ভাব ঘটেছে এক পুরনো খেলোয়াড়ের, রাশিয়া। হ্যাঁ, সেই রাশিয়া যার নেতৃত্বে আছেন বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং কৌশলী নেতাদের একজন, ভ্লাদিমির পুতিন। প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ করে পুতিন ইরানের পাশে এত শক্তভাবে দাঁড়িয়েছেন? কেন আমেরিকা ও ইসরায়েলের মতো শক্তিশালী জোটের বিরুদ্ধে তেহরানকে রক্ষা করতে নিজের কূটনৈতিক ও সামরিক শক্তি ব্যবহার করছেন? অনেকে বলছেন এটা শুধু বন্ধুত্ব নয়, এটি একটি মাস্টার প্ল্যান। কারণ পুতিন খুব ভালো করে জানেন, আজ যদি ইরান ভেঙে পড়ে তাহলে আগামীকাল টার্গেট হতে পারে রাশিয়া। মধ্যপ্রাচ্যে যদি পুরোপুরি আধিপত্য প্রতিষ্ঠা করে ফেলায় আমেরিকা, তাহলে ইউরেশিয়ার শক্তির ভারসাম্য একেবারে বদলে যাবে। আর সেই কারণে পুতিন এখন এই যুদ্ধকে শুধু মধ্যপ্রাচ্যের সংঘাত হিসেবে দেখছেন না, তিনি এটিকে দেখছেন বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণের যুদ্ধ হিসেবে। একদিকে রয়েছে ইউনাইটেড স্টেট এবং অন্য তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল, আর অন্যদিকে দাঁড়িয়ে আছে প্রতিরোধের এক অদ্ভুত জোট, যেখানে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে ইরান এবং তার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে রাশিয়া। বিশ্লেষকদের মতে পুতিন এখন এমন একটি খেলা খেলছেন যেখানে সরাসরি যুদ্ধ না গিয়েও তিনি পশ্চিমা শক্তিকে চাপে ফেলতে চান। স্যাটেলাইট নজরদারি, গোয়েন্দা তথ্য, অস্ত্র প্রযুক্তি সবকিছু মিলে এক নতুন ধরনের ভূ রাজনৈতিক যুদ্ধ শুরু হয়েছে। এটি শুধু বোমা মিসাইলের যুদ্ধ নয়, এটি তেল, অর্থনৈতিক, গোয়েন্দা তথ্য এবং বিশ্ব ক্ষমতার ভারসাম্যের যুদ্ধ। আর তাই আজকের প্রশ্ন, পুতিন কি সত্যি ইরানকে বাঁচাতে চান, নাকি তিনি মধ্যপ্রাচ্যকে ব্যবহার করছেন আমেরিকার বৈশ্বিক আধিপত্য ভাঙার জন্য? বন্ধুরা, খবর সংযোগের আজকের বিহাইন্ড দ্য সিনে আমরা বিশ্লেষণ করব সেই গোপন কৌশল, সেই চুক্তি এবং সেই হিসাব যার ভেতরে লুকিয়ে আছে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় খেলা। মনে আছে 2025-এ সেই ঐতিহাসিক চুক্তির কথা? না মনে থাকলে চলুন আরেকবার শুনে আসি। 2025 সালের শুরুতে বিশ্ব রাজনীতিতে এক বড় পরিবর্তন আসে। পুতিন এবং পেজেশকিয়ানের কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তিতে স্বাক্ষর করেন। এটি সাধারণ কোনো চুক্তি নয়, এটি এমন এক জোট যা গত 20 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। যদি এই চুক্তিটি ন্যাটো স্টাইলের কোনো সামরিক জোট নয়, কিন্তু এর 47টি ধারার মধ্যে লুকিয়ে আছে যৌথ নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার শক্তিশালী অঙ্গীকার। বর্তমান যুদ্ধে রাশিয়া ইরানকে কেবল মৌখিক সমর্থন দিচ্ছে না, বরং দিচ্ছে রিয়েল টাইম ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য। ইসরায়েল কোথা থেকে হামলা করবে বা করছে, আমেরিকার জাহাজগুলো কোথায় অবস্থান করছে, তার নিখুঁত তথ্য পুতিনের স্যাটেলাইট থেকে সরাসরি তেহরানে যাচ্ছে। ড্রোন আর মিসাইলের আদান প্রদান কিভাবে কি হচ্ছে। পুতিন কেন সাহায্য করছেন, এর উত্তর লুকিয়ে আছে ইউক্রেন যুদ্ধে। রাশিয়া যখন ইউক্রেনে কোণঠাসা ছিল, তখন ইরানের শাহেদ ড্রোন পুতিনকে রক্ষা করেছিল, আর সেই ধারের বদলা নেওয়ার সময় এসেছে। রাশিয়া এখন ইরানকে দিচ্ছে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এর প্রযুক্তি এবং Su-35 এর মতো অ্যাডভান্স ফাইটার জেট। পুতিন জানেন, ইরান যদি ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে টিকে থাকে, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্য শেষ হয়ে যাবে, আর এটাই রাশিয়ার প্রধান লক্ষ্য। পুতিনের এই সমর্থনের পেছনে রয়েছে এক বিশাল অর্থনৈতিক অঙ্ক। ইরান ও আমেরিকার যুদ্ধ মানে বিশ্ববাজারে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ, তেলের দাম আকাশচুম্বী, আর তেলের দাম বাড়া মানেই রাশিয়ার লাভ। রাশিয়ার অর্থনীতি তেলের উপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যে অস্থিরতা পুতিনের যুদ্ধের তহবিলকে আরও শক্তিশালী করছে। অর্থাৎ ইরান যত বেশি লড়বে, রাশিয়ার কোষাগার তত বেশি ভরবে। আমেরিকার দৃষ্টিভঙ্গি জানা দরকার। আমেরিকার পররাষ্ট্র দপ্তর ও গোয়েন্দা সংস্থাগুলোর মতে মধ্যপ্রাচ্যে রাশিয়ার বর্তমান ভূমিকা কেবল কোনো আঞ্চলিক সমীকরণ নয়, বরং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার একটি পরিকল্পিত ব্লুপ্রিন্ট। ওয়াশিংটন মনে করে পুতিন এবং ইরানের এই অশুভ আঘাত বিশ্ব শান্তির জন্য এক ভয়াবহ হুমকি। তাদের জন্য অশুভ আঘাত, বাকি সবার জন্য সুন্দর। পেন্টাগনের বিশ্লেষকদের মতে পুতিন ইউক্রেনে যে পরাজয়ের সম্মুখীন হচ্ছিলেন, ইরানের ড্রোন প্রযুক্তি তাকে সেখান থেকে উদ্ধার করেছে। আমেরিকার দৃষ্টিভঙ্গি থেকে এটি একটি বিপজ্জনক লেনদেন, যা ইসরায়েল এবং সৌদি আরবের মতো মার্কিন মিত্রদের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলে দিয়েছে। এবং এই যুদ্ধে আমরা সেগুলোই দেখছি যে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা 27টি মার্কিন বেস ধ্বংস করে দিচ্ছে ইরান, এবং ইসরায়েলের অর্ধেক
ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। আমেরিকা বিশ্বাস করে পুতিন সচেতনভাবে মধ্যপ্রাচ্যে উত্তাপ জিয়ে রাখছেন, কারণ হরমুজ প্রণালীর সংঘাত শুরু হয়েছে, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, যার সরাসরি সুবিধাভোগী হচ্ছে মস্কো। মার্কিন অর্থনীতি যখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তখন পুতিন তেলের দাম বাড়িয়ে পশ্চিমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছেন। এটি রাশিয়ার জন্য কেবল যুদ্ধ জয় নয়, বরং একটি ইকোনমিক ব্ল্যাকমেইল। এবং আপনাদের সর্বশেষ তথ্যটি আপনারা সবাই জানেন যে জুন থেকে জুলাই পর্যন্ত রাশিয়ার তেলের উপর সব ধরনের নিষেধাজ্ঞা ট্রাম্প উঠাতে বাধ্য হয়েছে। হোয়াইট হাউসের মতে পুতিনের আসল লক্ষ্য হলো আমেরিকার মনোযোগ দুই ভাগে ভাগ করে দেওয়া। ওয়াশিংটন যখন ইরান ও ইসরায়েল ইস্যুতে ব্যস্ত থাকবে, তখন রাশিয়ার জন্য ইউক্রেনে আগ্রাসন চালানো সহজ হবে। এটি একটি ধ্রুপদী ডাইভার্সন ট্যাকটিক। আমেরিকা মনে করে 2025-এর কৌশলগত চুক্তি আসলে একটি স্বৈরাচার জোট, যা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। আমেরিকার কাছে এই জোট কেবল বুদ্ধিত্ব নয়, বরং এটি একটি অ্যাক্সিস অফ রেসিডেন্স বা প্রতিরোধের অক্ষশক্তি। ওয়াশিংটন স্পষ্ট করে দিয়েছে, পুতিনের এই ভূ রাজনৈতিক চাল সফল হতে দিলে তা কেবল ইসরায়েল নয়, বরং গোটা ইউরোপ এবং এশিয়ার স্থিতিশীলকে ধ্বংস করে দেবে। অলরেডি এটা শুরু হয়ে গেছে। এই পুরো বিষয়টা যদি আমি একটু ভবিষ্যৎবাণী করি, তাহলে এটা দাঁড়ায়, বন্ধুরা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে আসলে কে চাল দিচ্ছে আর কে চাল খাচ্ছে? আজ মধ্যপ্রাচ্যের আকাশে যে আগুন জ্বলছে, অনেক বিশ্লেষক বলছেন সেটা কেবল ইরান আর ইসরায়েলের যুদ্ধ নয়, এটি আসলে দুই বিশ্ব ব্যবস্থার সংঘর্ষ। একদিকে বহু দশক ধরে গড়ে ওঠা আমেরিকান আধিপত্য, আর অন্যদিকে ধীরে ধীরে উঠে আসা এক নতুন শক্তি সমীকরণ, যেখানে মস্কো আর তেহরান নিজেদের ভাগ্যকে এক সুতোয় বেঁধে ফেলেছে, আর সঙ্গে যোগ হয়েছে চীন। অনেকে মনে করেন ভ্লাদিমির পুতিন কখনোই তাড়াহুড়া করে চাল দেন না, তিনি ধীরে খেলেন, কিন্তু এমনভাবে খেলেন যাতে শেষ মুহূর্তে পুরো বোর্ডটাই বদলে যায়। আজ ইরানের পাশে দাঁড়িয়ে তিনি যেন সেই বার্তাটাই দিচ্ছেন, মধ্যপ্রাচ্যের আর একতরফা আধিপত্যের দিন শেষ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। কারণ পুতিন খুব ভালো করেই জানেন, যদি আজ ইরান ভেঙে পড়ে, তাহলে কাল টার্গেট হবে অন্য কেউ। আর সেই কারণেই এই লড়াইকে তিনি দেখছেন নিজের সীমান্তের অনেক বাইরে গিয়ে, বিশ্ব শক্তির ভারসাম্যের লড়াই হিসাবে। হয়তো এটাই সেই মুহূর্ত যখন ইতিহাস আবার নতুন করে লেখা হচ্ছে। হয়তো এটাই সেই সময় যখন বিশ্বের ক্ষমতার কেন্দ্র ধীরে ধীরে বদলে যাচ্ছে। আর তাই প্রশ্নটা এখন পুরো পৃথিবীর সামনে, পুতিন কি কেবল ইরানকে বাঁচাচ্ছেন, নাকি তিনি এমন এক নতুন বিশ্ব ব্যবস্থার ভিত্তি গড়ে দিচ্ছেন যেখানে আর একক কোনো শক্তি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে না? সময়ের স্রোতই এর উত্তর দেবে। কিন্তু একটা বিষয় একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার, যে খেলা শুরু হয়েছে তার ছোট কোনো আঞ্চলিক সংঘাত নয়, এটি এমন এক ভূ রাজনৈতিক দাবা খেলা যার প্রতিটি চাল বদলে দিতে পারে পুরো পৃথিবীর ভবিষ্যৎ। অলরেডি এই 16 দিনের যুদ্ধে, 16 দিন এবং ঈদের দিন যে আমি আপনাদের সাথে কথা বলছি, এই 20-25 দিনে অনেক বিষয় একবারে পরিষ্কার হয়ে গেছে। আপনার কি মনে হয়, পুতিন কি সত্যি ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত খেলাটা খেলছেন? কমেন্টে লিখে জানান, কারণ বিশ্ব রাজনীতির এই গভীর খেলায় আপনার মতামতও গুরুত্বপূর্ণ। ঈদের দিন আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল কিংবা প্রবাসী ভাই বোন যারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, কোরিয়া, আমেরিকা কিংবা লন্ডন থেকে দেখছেন, আপনাদের সবার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের সবাইকে ঈদ মোবারক। ইউরোপের ইটালি, স্পেন, জার্মানি, ফ্রান্স কিংবা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, ল্যাটিন আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা আফ্রিকার কোনো দেশ, অথবা মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইরাক, ইরান, মিশর, কুয়েত, দুবাই, আপনারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত থাকুন না কেন, আপনাদের ভাবনাগুলো আমাদের লিখে জানান। আমরা আপনাদের প্রতিটি মতামত শুনতে চাই। ঈদের দিন আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো, আগামীকাল ঈদের দ্বিতীয় দিন ঠিক একই সময় আবার দেখা হবে নতুন কোনো টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বিস্তর দৃষ্টিভঙ্গি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।